আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? মনে হচ্ছে কেউ ভালো নেই। যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটিয়েছিল যুবদল নেতা সোহাগ হত্যার বিচার নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলতে চাই, যা আমার বিবেককে নাড়া দিয়েছে। সেজন্য আমি আপনাদের সামনে কিছু কথা বলতে চাই। এখন কিছু কথা বলতে গেলে সবাই বলবে বেশি পণ্ডিত হয়ে গেছে। আমরা আসলে দলের দালালি করি না। আমরা যা বলি সত্য বলি, সত্যকে সত্যই বলবো, মিথ্যাকে মিথ্যাই বলবো। আমরা সবার মতো চোখ উল্টো করে হাঁটতে পারি না, সেই জন্যই আমাদেরকে দিয়ে কিছু হয় না। কিভাবে একজন মানুষ কীভাবে পাথর দিয়ে মেরে ফেলতে পারে, সেটা আমার নিজের চোখকে আমি বিশ্বাস করতে পারছি না। ফেসবুকে ঢুকলে এটা দেখি, বিশ্বাস করেন আমি খুবই ব্যথা ব্যথিত, খুবই কষ্ট পেয়েছি এই ভিডিও দেখে। আমি এখন কথা বলতে আমার খুব কষ্ট হচ্ছে, তা বলছি আবেগ নয়, বিবেক দিয়ে চিন্তা করে দেখেন। সেটা যদি আপনার বেলায় হতো, আপনার পরিবারের বেলায় হতো, তখন আপনার কাছে কেমন লাগতো? দল মত নির্বিশেষে সব কিছুর ঊর্ধ্বে উঠে বললাম, কে কী বলবে সেটা দেখার টাইম নেই। আমার একটাই কথা, দল আমাকে বাদ দেবে না, রাজনীতি আমাকে ঘরে বাদ দিয়ে যাবে না। আমি জানি সত্যকে সত্যই বলতে হবে। কে খুশি হবে না হবে সেটা আমার দেখার টাইম নাই। রাজনীতি করব সেজন্য কি আমি নিজের বিবেককে মাটি চাপা দিব নাকি? কখনোই না। এমন দল করতে হবে যে সে যেটা অন্যায় করবে, অন্যায়কে ন্যায় বলেই সমাধান করতে হবে। এটা আমি কখনোই মানি না। কারণ বিএমপি করি সেজন্য কি বিএমপি ছাপাই গাইতে হবে? কখনো না। আমি আমার সত্যকে সত্যই বলবো, তাতে আমার যা হবে হোক, আই ডোন্ট কেয়ার। বলতেছি কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। কালকের এই দুর্ঘটনা, মসজিদের খতবা, ইমাম সাহেবের খতবা পছন্দ হয় নাই, সেজন্য ইমাম সাহেবকে সাপাটি দিয়ে কুপিয়ে জখম করে মসজিদের ভিতরে ফেলে দিল। এই কেমন নৈরাজ্য সৃষ্টি করা হলো? যাতে আপনাদের কাছে বিচার চাই। আমি আমার মতামত তুলে ধরলাম, বলার অনেক কিছু ছিল, আমি আর কথা বলতে পারছি না, সেই জন্য আর কথা বাড়ালাম না। আপনাদের থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।